তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। এই সব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। উপদেষ্টা মহোদয় অপরাধের কথা বলেছেন, একটি অপরাধ আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বিভিন্ন স্থল সীমান্তে পুশিং করা হয়েছে, সুন্দরবনে কিন্তু পুশিং করা হয়েছে। গত কয়েকদিন আগে প্রায় 78 জনের মধ্যে 3 জনকে ভারতীয় পাওয়া গেছে। এই পুশিংয়ে এবং এই জলসীমা দিয়ে পুশিংয়ের বিষয়ে কি বলবেন? আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি, যদি ওখানে নামা হয় না মানে হেলিকপ্টারে আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো আমাদের হলো এটা আমাদেরকে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি, সাথে ইলিশ ভাজা। তুই রাঁধবি? রাঁধবো কেন, দেশি ভাইব চলে এসেছে এখন দেশি অ্যাপে। কোল্ড ড্রিঙ্কস ফুডম্যানকে বলে দিচ্ছি, এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। কিন্তু উপদেষ্টার মধ্যে একটি বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? অর্থাৎ এটা তো একটা ডিপ্লোম্যাটিক সলিউশন, আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে। ভারতীয় আমাদের বাংলাদেশে অনেক ভারতীয় যে আমাদের যে এমবেসেডার আছে তাদের সাথে আমি কথা বলছি, আমাদের ফরেন এডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে। স্যার এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ ভারত মানে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র? আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে। এর আগেও কিন্তু ওনারা এক সময় পুশিংটা করছিল অনেক আগে, যে সময় আমি নিজে বিডিআর ছিলাম সেই সময়। বাংলাদেশে কি ভারতীয় বন্ধুরা আছে কিনা? এখন হঠাৎ করে পুশিং করার কারণটা কি? কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই এই জায়গাটার নাম হলো কি গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি, ওইটা ওরা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএনএসসিআর এর কার্ড হোল্ডাররা তাদেরকেও ইউএনএসসিআর এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি।